হ্যাঁ বন্ধু, তোলে দাঁড়িয়েছি রাস্তায়, আয়। হ্যাঁ আমার নিজেরই গার্লফ্রেন্ড নাই, তোর গার্লফ্রেন্ডের কথা আমি কিভাবে বলবো? দাঁড়া একটু, দাঁড়া। ওরে এত বড় সাহস! হ্যাঁ, আবার এই সময় কিটা ফোন দিল? হ্যালো, তুমি কোন জায়গায় আছো? আরে আমি আমার বাসার সামনে রাস্তা পুরো আছি। শোনো, তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, তুমি এই 5 মিনিটের ভিতর এই কলেজ রোডে চলে আসো। কি জন্যে? কিসের জন্য? আমি আর আমার বান্ধবী আসতেছি, দুইটা ছেলে আমাদেরকে দেখে ইপটিজিং করতেছে, আজে বাজে কথা বলতেছে। এত বড় সাহস! আমার গার্লফ্রেন্ডে কি ইপটিজিং করে? তুমি ওরে চোখে চোখে দেখি রাখো, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি ওখানে। না, তুমি এখনই আসো। তুমি থাকতে তোমার গার্লফ্রেন্ড দেখে আরেকজন এসে ইপটিজিং করবি, এটা তুমি মেনে নিবে? আরে তুমি কোনো টেনশন করো না, আমি আমার শাঙ্কু পাঙ্গুলি 5 মিনিটের ভিতরে আসতেছি। ওর কলজি কত বড়, ওর কলজি টানে সির ফালা দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গাটা আছি, তুমি তাড়াতাড়ি আসো। শালা, আর এই সময় আবার কে ফোন দিল? হ্যাঁ বন্ধু, কি এত বড় সাহস? কোন জায়গায় তুই? তাড়াতাড়ি আয়। তুই দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, তুই দাঁড়া। আরে এই সময় ফোন দিল কে? আরে হ্যাঁ বন্ধু, কি বল? কি এত বড় সাহস? তোর গার্লফ্রেন্ডে ইপটিজিং? এইটা সহ্য করতে পারবো না আমি। দেরি করিস না, তাড়াতাড়ি কলেজ গেটে আয়। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি চলে আসছি। 1 মিনিট দাঁড়া। এই কোন জায়গায় রে? কোন জায়গায় রে? তুই মানে আমার সাথে চল, আর কত কম কাজ, আর শেষ দিন কিন্তু। ঠিক আছে চল। কোন জায়গায় ওরা? ওই যে এখানে। হ্যাঁ, মালটা দে। আয়। এতবার কল দিতে আমার গার্লফ্রেন্ডে কিস করিস তুই? একটু হাসলেই যদি একটা ছেলের মৃত্যু হয়, তাহলে এমন মেয়ে পৃথিবীতে থাকার চাইতে না থাকা ভালো। হোক সেটা আপনার বোন, হোক সেটা আপনার মেয়ে। সবাই এই ধরনের মেয়ের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।